এখন তেমন ভিউ নাই। আমার মেন চ্যানেলে ভিউ না থাকলেও আমার অন্যান্য যে চ্যানেলগুলো আছে ওগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে অনেক ভালো ভিউস। তো দেখি, আল্লাহ রহমত করুক। আজকে যে লকডাউন দেখে হালকা পাতলা বোঝা যাচ্ছে, বড় গাড়ি খুব কম পরিমাণ রোডে। তো আল্লাহ বর্ষা মেন রোডে উঠে গেলাম। হঠাৎ কখন জানি আওয়ামী লীগ হামলা করে, ঠিক নাই কখন মিছিল শুরু হয় ওদের। আর একটা ফানি মিমস মিমস না, একটা নিউজ দেখতে পারলাম যে আওয়ামী লীগের মিছিলে যদি কেউ যায়, সামনে যদি কেউ ব্যানার ধরে তাহলে তাকে 8,000 টাকা দেবে, আর যদি কেউ শুধু মিছিলে যায় তাহলে 5,000। হ্যালো ব্রিয়ান, সবাই ভালো আছেন? সকাল সকাল বাইকটা বের করলাম, কোল স্টার্ট দিলাম এবং দেখলাম বাইকে প্রচুর ময়লা এবং বাইকটা ওয়াশ করতেছি, প্রচুর ধুলা। আজকে 13 তারিখ। তো চলেন রোডে যাই, দেখি আওয়ামী লীগের কী মিছিল বেরিয়েছে। আজকে তো লকডাউন থাকার কথা, তো দেখি আজকে একটু কাজ আছে হালকা ব্যাংকে। তো চলেন যাই দেখি ব্যাংক খোলা নাকি অফ। আমাদের সাভারে তেমন সমস্যা হওয়ার কথা না, কারণ এদিকে কোনো বড় বড় কোনো অফিস আদালত, কোনো সচিবের কোনো উপদেষ্টার বাড়ি কোনো কিছু নাই। তো চলেন যাওয়া যাক, আপনাদের সাথে কথা হবে মোটর ব্লগে। লুকিং গ্লাসগুলো ঠিক করে নেই। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলেন যাওয়া যাক। অনেকেই খেয়াল করতেছেন যে ইতিমধ্যে পাতলা গেঞ্জি অথবা হালকা টি শার্ট, হাফহাতা শার্ট, ফুলহাতা শার্ট পরে বাইক চালালে প্রচুর শীত লাগে। এটা বোঝা যাচ্ছে যে শীতের আগমন শুরু হয়ে গেছে। তো আগে কিছুদিন আগে, এক সপ্তাহ আগেও অনেক প্রচুর গরম ছিল, কিন্তু এখন একটু একটু শীতের আভাস পাওয়া যাচ্ছে। বিকালে, সন্ধ্যায়, রাতে যদি বাইক বের করি তখন বোঝা যায় যে কী পরিমাণ ঠান্ডা। বাইক চালানো যায় না, খুব শীঘ্রই শীতের কাপড় নামাতে হবে। যারা বাইক রাইড করে শীতের সময় তাদের প্রচুর কষ্ট হয়। যে আমার কিছুদিন যাবৎ ঠান্ডা কমতেছে না। বাইক রাইডের কারণে বাতাস লাগে ডিরেক্ট বুকে, গলায়, ঠান্ডা লেগেই থাকে। আমরা ছোটোবেলা যেসব জায়গায় খেলাধুলা করতাম ওইসব সব জায়গায় এখন বাড়ি ঘর অথবা অন্য কোনো কিছু হয়ে ভরে যেতেছে। এলাকার যে একটা বাচ্চা বাচ্চা পোলাপানরা যে খেলাধুলা করতো, মাঠ, এসব মাঠঘাট এখন ওইরকমভাবে দেখা যায় না। আমরা ছোটোবেলা যেভাবে খেলাধুলা করতাম রূপায়ণ মাঠে, তো রূপায়ণ মাঠও এখন শেষ। জুট মিল, তারপর বিল্ডিং হয়ে ভরে গেছে, বাচ্চাদের খেলার জায়গা নেই বললেই চলে। আর এখন বাচ্চারা ওরকম খেলাধুলাও করে না, সবাই ফোন নিয়েই পড়ে থাকে, ফোনের মাধ্যমে বিভিন্ন ভিডিও গেমস খেলাধুলা করে। তো এই হচ্ছে আজকের অবস্থা। বোঝা যাচ্ছে না যে আজকে আওয়ামী লীগের এত বড় একটা সমাবেশ, বোঝার কোনো অপশন নাই।
বিভিন্ন মিমসে ফেসবুকে ইউটিউবে দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন মিমস কে কাকে কিভাবে পিটাবে এই বিষয়ে আলোচনা। আর একটা ফানি মিমস মিমস না, একটা নিউজ দেখতে পেলাম যে আওয়ামী লীগের মিছিলে যদি কেউ যায়, সামনে যদি কেউ ব্যানার ধরে তাহলে তাকে 8,000 টাকা দিবে, আর যদি কেউ শুধু মিছিলে যায় তাহলে 5,000। আচ্ছা, ওরা 5,000 8,000 এই টাকাগুলো দিয়ে করবোটা কি যদি বাঁচিয়ে না থাকে? তো এটাই হচ্ছে কথা। তো ফ্রেন্ড দেখতে পারলাম যে এখানে আড্ডা দিতেছে, স্কুল ফ্রেন্ড। তো চলেন যাই যে কাজের। তো একটা গুরুত্বপূর্ণ কল আসছিল, এই জন্য ব্লগিংটা অফ করলাম, তারপর আবার ব্লগে ব্যাক আসলাম। তো চলেন যাই যে কাজের উদ্দেশ্যে বের হলাম ওই কাজে যাই। এখানে অনেকগুলো বাইক দেখলাম একসাথে, হয়তো কোনো শোডাউন আছে। এখন নির্বাচনের আগে সবসময় এখন রোডঘাট গরম, শোডাউন, বিভিন্ন মিছিল মিটিং, বিএনপি, জামাত শিবির, হাত, তারপর আরও আছে কিছু অনেক অনেক পার্টি আছে যেগুলোর নামও সঠিকভাবে জানি না, রাজনীতির সাথে ওইভাবে নাই এই জন্য। তো যাই হোক, রাজনীতি করার ইচ্ছাও নাই, কখনো রাজনীতিতে জয়েন দেওয়ার ইচ্ছাও নেই। অনেক মানুষের আছে না অনেক কিছু ভালো লাগা, ভালো থাকা, এরকম আমার রাজনীতি বিষয়টাই দেখলেই ঘৃণা লাগে কেন জানি। সব কিছুর পিছনে একটা স্বার্থ থাকে, রাজনীতিবিদদেরও একটা ভয়ঙ্কর স্বার্থ। তো এখানে এক ব্যাংকের কাজ শেষ, তো এখন যাচ্ছি আরেক ব্যাংকে। তো চলেন যাই। হ্যাঁ, জানি না কি হবে মেন রোডের, আজকে তো মেন রোডের অবস্থা খারাপ, হরতাল হরতাল রাখছে আওয়ামী লীগ, লকডাউন, এক কথায় শাটডাউন। দেখে বোঝার কোনো অপশন নেই যে আজকে লকডাউন, সব কিছু স্বাভাবিকই লাগতেছে। তো চলেন আল্লাহর ভরসা যাই। অবস্থা বেশি খারাপ দেখলে মেন রোডে যাব না, দেখে তো এদিক দিয়ে দেখে তো মনে হচ্ছে সব স্বাভাবিক। তো চলেন যাওয়া যাক। এদিকে প্রচুর নয়েজ, এই জন্য হেলমেটের বাজেটটা নামাই দিলাম FZ25। সেই দেখতে বাইকটা দেখতে সুন্দর, কিন্তু বাইকের কিছু 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 ফিচার যেগুলোর কারণে বাইকটার উপর থেকে রুচিটা উঠে গেছে। আমাদের মিটারটা দেখা যাচ্ছে এত বড়, কিন্তু FZ-এর যে পুরান মডেলগুলো আছে ওইগুলোর ভিতরে যেরকম মিটার, সেম ওরকম মিটারে কি আসা যায় যদি আউটলুকটা ভালো থাকে, আউটলুকটাই ভালোই আছে। 250cc ইঞ্জিন, ওই হিসেবে পাওয়ার, টর্ক সব কিছু বেশি থাকবে। যে কালারটা দেখলাম এই কালারটা, আর হচ্ছে হোয়াইট কালার, সাদা কালার যেটা, এই দুইটা কালার সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে। 250cc ইয়ামাহার তো ওইরকম 4-5 লাখ টাকা দিয়ে যে সব নেকেড স্পোর্টস বাইক যারা কিনে, খুব কম পরিমাণ লোক আছে যে আমাদের এলাকার মধ্যে যেগুলো এত টাকা দিয়ে নেকেড স্পোর্টস কিনে। তো এই জন্য দেখতে পারি না, সবাই চিন্তা করে যদি 4 লাখ 5 লাখ টাকা থাকে তাহলে কেন এটা নিব। স্পোর্টস সেগমেন্টের R15M, B3, GSX-R, আরও অনেক ভালো ভালো মডেল আছে, তো সবাই ওগুলোই ট্রাই করে। আর যারা নেয় এদের মধ্যে বেশিরভাগ ইয়াং। তো আল্লাহ যদি সামর্থ্য দেয়
এবং সব কিছু ঠিকঠাক থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে আমার নেক্সট টার্গেট হচ্ছে R15B3 অথবা B4। আর জানি না কখন কোন মত আসে, কখন কোন বাইক ভালো লাগে, এটা পুরোটাই সিচুয়েশন এবং হাতে টাকা পয়সার উপর নির্ভর করবে। তো তখন দেখা যাবে। এখন যেটা আছে এটা আলহামদুলিল্লাহ, এটা অনেকের স্বপ্ন। এই বয়সে আমার কাছে এখন যেটা আছে, তো এভাবেই যতদিন সম্ভব এটাতে মোটোব্লগ চালায় যাই। ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত দিলে এর থেকে বড় বড় বাইক আসবে, আরও বাইক কালেকশন থাকবে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। লং ট্যুর, শর্ট ট্যুর, বাইকের ইনফরমেশন, বাইক রিভিউ, এগুলো যেন ঠিকভাবে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি। সবাই ইউটিউবে যেভাবে পাশে আছেন, ফেসবুকেও ওরকমভাবে পাশে থাকার চেষ্টা করবেন। ফেসবুকের অডিয়েন্স আর ইউটিউবের অডিয়েন্স টোটালি ভিন্ন। ফেসবুকে যারা থাকে তারা হঠাৎ তাদের সামনে ভিডিওটা পড়লে ভালো লাগলে দেখবে, আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করে পাশে থাকে, তার ইউটিউবে যারা যায় তারা নতুন কিছু শিখতে যায়, হয়তো নাটক দেখতে একটা সময় টাইম স্পেন্ড করতে চায়, তারা ইউটিউবে বেশি থাকে তারা। আর ফেসবুকে, একটু পরে কথা বলি ওই বিষয়ে। এখন আমরা আছি রপ্তানিতে। আজকে যে লকডাউন দেখে হালকা পাতলা বোঝা যাচ্ছে, বড় গাড়ি খুব কম পরিমাণ রোডে। তো আল্লাহ ভরসা মেন রোডে উঠে গেলাম। হঠাৎ কখন জানি আওয়ামী লীগ হামলা করে, ঠিক নাই, কখন মিছিল শুরু হয় ওদের। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। কখন শোডাউন শুরু করে, এই ভয়ে ভয়ে বের হলাম বাসা থেকে। প্রচুর নিষেধ করছে, একদম বাসা থেকে বেরোতে আজকে নিষেধ করছিল বাইক নিয়ে, তাও বের হলাম। যেসব কাজে বের করছে ওইসব কাজে বাইক থাকলে একটু সেফ। ক্যাশ নিয়ে দৌড়াদৌড়ি, তো একটু হাই বাজেটের ক্যাশ নিয়ে দৌড়াদৌড়ি, এই জন্য ওরকমভাবে কারোর ভরসা করা যায় না, অটো রিক্সা। আর যদি গাঞ্জাম লাগেও এক টানে বের হয়ে যেতে পারবো বাইক দিয়ে, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি আমার মধ্যে আছে, এই কনফিডেন্স আছে। अच्छा কিন্তু আন্দোলন লাগলে ওই হাতে ক্যাশ নিয়ে এরকমভাবে দৌড়াদৌড়ি করা যায় না। আর আমি ওরকমভাবে একটা ব্যাগও নিয়ে আসি নেই। তো আল্লাহ ভরসা যাই, ব্যাংকে যাই, দেখি টাকা উঠাতে হবে অনেকগুলো, উঠায় তারপর বাসা যাওয়া। তার আগে বাসা যাওয়া যাবে না, ভিড় থাকলেও ওই ভিড় ফেস করেই আমার টাকা উঠানো লাগবে আজকে। তো আশা করি আজকে তেমন ভিড় থাকবে না। বের হয়ে গেলাম। তো এখন যেতে হবে আরেকটা এটিএম বুথে, ইসলামী ব্যাংকের এটিএম বুথ। তো এখানের কাজ শেষ, তো চলেন ওইদিকে যাই। আজকের আবহাওয়া তো ভালোই। আওয়ামী লীগ যে ঝামেলা করার জন্য, মায়ের খাবার জন্য যে তারা যে লকডাউনটা দিছে, কেউ তো মানতেছে না দেখতেছি। তো বোঝাই যাচ্ছে যে তারা যেভাবে যা করতে চাইছিল, বাঙালিকে যেভাবে ভয় দেখাইছে, কিন্তু ওইভাবে ওরা ওই জিনিসটা করতে পারে না। তো না করলেই ভালো। তো তাও তুলনামূলক রাস্তায় আজকে গাড়ি একটু কমই আছে, বড় গাড়ি। আজকে রাস্তায় একটু ভিড় কম।
হয়তো অনেকে ভয় পাইছে এই জন্য বের হয় না। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন যাওয়া যাক। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমাদের বাড়ি থেকে যে আমি এখন পর্যন্ত যে কাজগুলো শেষ করলাম, এই কাজগুলো শেষ করতে যদি আমি আনুমানিক রিক্সা ভাড়া হিসাব করি, ওইখান থেকে 30, আবার এখান থেকে 10, 40, 40, 40, 80, 80, আর এখান থেকে 5, প্রায় 100 টাকা আপনার রিক্সা ভাড়া লাগতো। এই আমি যে কাজটা কমপ্লিট করলাম এখন এই বাইকের মাধ্যমে, আমার ম্যাক্সিমাম আমার 20 থেকে 30-35 টাকা তেল খরচ হয়েছে। আর যদি আমি অটো অথবা রিক্সাতে এই কাজটা করতাম এই, তাহলে হয়তো আমার 100 অথবা 100 থেকে একটু কম, হালকা পাতলা কম খরচ হতো। তো এটাই হচ্ছে বাইক থাকার একটা উপকারিতা। কারোর জন্য ওয়েট করতে হয় না, কোনো রিক্সা কোনো কিছু নিতে হয় না। নিজের দরকারি কাজগুলা খুব ভালোভাবে এবং পর্যাপ্ত পরিমাণ টাইম নিয়ে রিল্যাক্সে কাজ শেষ করা যায়। তো এটাই হচ্ছে যাদের একটা পার্সোনাল যানবাহন থাকে, ওইটাই হচ্ছে তাদের উপকারিতা। আর একবার যারা এই বাইকে অভ্যস্ত হয়ে যায়, তারা মরার আগ পর্যন্ত এই বাইক ছাড়া চলাচল করতে পারে না। আমার দেখা অনেক বয়স্ক লোক আছে আমাদের এলাকায়, বয়স প্রায় 70, 75, 80-র কাছাকাছি হবে, কিন্তু তারা এখন পর্যন্ত বাইক ছাড়া চলাচল করতে পারে না। ওই যে অভ্যাস। তো আজকে দেখতে দেখতে সবগুলো কাজ শেষ করে ফেললাম, এবং আওয়ামী লীগের যে তারা যে লকডাউন দিয়েছে, এই লকডাউনকে মানতেছে না কোনোভাবেই। এমনি ভুয়া হুদায় চিল্লায়, খায় দেয়, কোনো কাজ নাই। যেই কাজ করে তোরা গেছস, তোরা আবার আসার কথা ভাবস কীভাবে? এখন যদি ওরা রাস্তায় নামে, সাধারণ পাবলিকই তো ওদের মেরে ফেলবো। তো এই কথা বাদ, এখন কথা হচ্ছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভালো কিছু আসবে। আমি শুধু আমার একটা চ্যানেলে কাজ করি এমন না, আমার আরও অনেক চ্যানেল আছে, 3-4টা চ্যানেল আছে। আমার ওই চ্যানেলগুলোতে সময় দিতে হয়, প্লাস এই চ্যানেলে সময় দিতে হয়, এই চ্যানেলের ব্লগ ফুটেজ এডিট করতে হয়, ব্লগ রেকর্ড করতে হয়, স্ক্রিপ্ট বানাতে হয়, সব মিলে একটা প্যারার মধ্যে আছি। ব্লগারদের লাইফ কোনো অংশে আর কি চাকরিজীবীর থেকে কম না, কিন্তু এটা নিজের কাজ, নিজে কাজটা করলে নিজেরই ভালো, কিছু টাকা বেশি ইনকাম হবে নিজের। তো ওই হিসাবে আমার 4-5টা চ্যানেল, ওইসব সব চ্যানেলে কাজ করতে হয়। আমি একটা চ্যানেল নিয়ে আমার বেশি কষ্ট হয়। মোটর ব্লগ তো শুধু বাইক নিয়ে বের হয়ে গেলেই হয় না ক্যামেরা অন করে, এর মধ্যেও অনেক কাজ আছে। স্ক্রিপ্ট রেডি করতে হয়, কী নিয়ে ভিডিও বানাবো এটা রেডি করতে হয়, তারপর বাইকে তেল আছে নাকি এটা দেখতে হয়, বাইকে সব কিছু ঠিকঠাক আছে কি না সব দেখে তারপর এখানে সারা জীবন ভিড় থাকবই। তো চলেন কাটায় চলে যাই। তো বিভিন্ন কিছু চারপাশ খেয়াল রেখে মোটর ব্লগার হতে হয়। ধরেন আমার ক্যামেরাটা নিয়ে আমি বেরিয়ে গেলাম, আর রাস্তায় এসে দেখলাম বাইকে তেল নাই, তো এটা কেমন হইলো? তো প্রতিদিন রেকর্ড করতে হয়, স্ক্রিপ্ট সারা রাত ভাবতে হয়, তারপর কীভাবে কথা বলবো, কি পয়েন্ট আকারে কথা বলবো না ব্লগ আকারে কথা বলবো, স্বাভাবিক কথা বলবো, এসব ভাবতে হয়। ব্লগটা তো কোনো না কোনোভাবে রেডি করে ফেলি, তারপর এটাকে আবার বাসায় আনি, কম্পিউটারে নেই, এডিট করি, আপলোড করি, এসইও করি, থাম্বনেল রেডি করি, তারপর পাবলিক করি ভিডিওটা। অনেক কাম। এরকম আমার 4-5টা চ্যানেল আছে, ওইসব চ্যানেলে আমার অন্য কন্টেন্ট।
ওইসব কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, ওই সব চ্যানেলের ভিডিও রেডি করতে হয়, অনেক প্যারায় আছি। এর এর মধ্যে আমার পেজটা যেটা আছে ফেসবুক পেজ, এটা খুব অবহেলায় আছে। চ্যানেলগুলোতে সময় দিতে দিতে আমার পেজটা একদম 2 সপ্তাহ যাবৎ কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না পেজে। তো এখন থেকে পেজেও রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব না, করতেই হবে। কারণ চ্যানেল যেভাবে গ্রো করতেছে ওইভাবে পেজটাকে গ্রো করাতে হবে, তা নাহলে ইউটিউব চ্যানেল থেকে পেজটা অনেক পিছিয়ে থাকবে। তো যে কয়টা ভিডিও জমা আছে হাতে পেজের জন্য, তো ওইগুলো ভাবতেছি যে একদিন এই সবগুলো পোস্ট করে দেব। তারপর থেকে রেগুলার যে চ্যানেলে যে ভিডিও পোস্ট হবে পেজেও ওই ভিডিওই পোস্ট হবে, আপলোড হবে। তো আর অলসমি করা যাবে না, কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। যত কাজ করব তত টাকা। যদিও এখন ফেসবুক ইউটিউব আর্নিং খুব কম আসতেছে আমার, সবগুলো আর্নিং সোর্স থেকেই আর্নিং খুব কম পরিমাণ আসতেছে। কারণ এখন তেমন ভিউ নাই। আমার মেন চ্যানেলে ভিউ না থাকলেও আমার অন্যান্য যে চ্যানেলগুলো আছে ওগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে অনেক ভালো ভিউস। তো দেখি, আল্লাহ রহমত করুক। আল্লাহ একটা আর্নিং সোর্স অফ করলে 4-5টা আর্নিং সোর্স চালু করে দেয়, তো সম্ভবত এখানে শোডাউন হবে বিএমপির প্রচুর বাইক। তো ফাইনালি জ্যাম ঠেলে বের হয়ে আসলাম, হয়তো কোনো শোডাউন। আমার কিছুদিন যাবত মনে হচ্ছে যে আমার বাইকের গলাটা মনে হয় একটু টাইট দেওয়া দরকার, একটু ঢিল লাগতেছে। তো দেখি যদি আজকে বিকালে মোটর গিয়ার সার্ভিস পয়েন্ট যাওয়া হয় তো ওইখান থেকে টাইট দিয়ে দিব। বাদাল তালতলায় কিছুক্ষণ যাবত এক স্কুল ফ্রেন্ডের সাথে, ক্লোজ ফ্রেন্ড, ছোটোবেলার বন্ধু, অনেকদিন পরে দেখা, কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো লাগলো অনেকদিন পরে স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে হালকা পাতলা আড্ডা দিলে ভালো লাগে, মাইন্ড ফ্রেশ থাকে। তো এখন আবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলেন বাসার দিকে যাওয়া যাক। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এভাবেই ডেইলি লাইফ ব্লগ বের করলাম। আজকে এর উদ্দেশ্য ছিল যে মেন রোডে বের হওয়ার, এবং আওয়ামী লীগ যে লকডাউন রাখছে তারা কতটুকু সফল হলো এটা দেখার জন্য বের হলাম। अच्छा তো দেখলাম যে তাদের কোনো কথার কোনো মূল্য নেই, ওরকমভাবে কোনো কিছু রোডে নাই এখনও। আওয়ামী লীগের যে একটা দাপট ছিল একটা সময় মানি, কিন্তু এখন আর তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে, এখন আর তারা চাইলে ওরকমভাবে কোনো কিছু করতে পারবে না। কিছুদিন যাবৎ বাইক চালানো পড়তেছে বেশি, এই জন্য ঠান্ডা সর্দি ছাড়তেছে না। ওষুধ খাওয়া লাগে প্রতিদিন রাত্রে। দিনে একটু ভালো থাকলেও রাতে অবস্থা খারাপ থাকে, ঠান্ডায় রাতে সারা রাত নাক অফ থাকে। তো যাই হোক, আজকের মূল উদ্দেশ্য ছিল, হাতে কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করার, এবং লকডাউন কেমন এটা দেখার উদ্দেশ্য ছিল। তো আমিও দেখলাম, আপনারাও দেখলেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।
নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেল ব্লগে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ছোটো ভাই হিসেবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।